আমি সুমেরুর মহারাজ কেশরী আর রাজমাতা অঞ্জনার পুত্র হনুমান যুবরাজ পদের শপথ নিচ্ছি। আমি প্রতিজ্ঞা করছি যে আমার এই পদের মর্যাদা এবং গরিমার খেয়াল রাখব। আমি এই প্রতিজ্ঞা করছি যে আমার এই পদের মর্যাদা আর গরিমার খেয়াল রাখবো। যুবরাজ হনুমানের জয়, যুবরাজ হনুমানের জয়, কেশরী নন্দনের জয়, অঞ্জনা পুত্র যুবরাজের জয়, হনুমানজির জয়, যুবরাজ হনুমানের জয়, যুবরাজ হনুমানের জয়। মহাদেব, দেখলেন আপনি? হনুমানের চেয়ে বেশি প্রসন্নতা তো হনুমানের মাতা অঞ্জনার মুখের মধ্যে দেখা যাচ্ছে। এটা তো স্বাভাবিক দেবী। পুত্রের সমস্ত কৃতিত্বে সর্বাধিক প্রসন্ন যিনি হন তিনি তো মাতাই দেবী। যুবরাজ, এবারে আসন গ্রহণ করুন। আজ্ঞে। যুবরাজ হনুমানের জয়, যুবরাজ হনুমানের জয়, কেশরী নন্দন যুবরাজ হনুমানের জয়, যুবরাজ হনুমানের জয়, কেশরী নন্দন যুবরাজের হনুমান, যুবরাজ পদের গরিমা অক্ষুণ্ণ রেখো পুত্র। সদা আনন্দে থেকো। আমার আশীর্বাদ সর্বদা তোমার সঙ্গে থাকবে। প্রণাম বায়ুদেব। কল্যাণ হোক পুত্র। দেবী অঞ্জনা, মহারাজ কেশরী, আপনাদের দুজনকেও অশেষ শুভকামনা। প্রণাম। কল্যাণ হোক। প্রণাম সুগ্রীব দাদা। হনুমান, এটা কিষ্কিন্ধা আর সুমেরুর মৈত্রিতা স্বরূপ মুদ্রা। এটাকে স্বীকার করো। অঞ্জনা, আমরা স্বর্গলোক থেকে আপনার পুত্র হনুমানকে আশীর্বাদ করতে এসেছি। হনুমান, প্রণাম করো পুত্র। অবশ্যই মা। প্রণাম। এনাদের উপহার দাও পুত্র। স্বর্গলোক তো খুবই সুন্দর, তাই না? হ্যাঁ হনুমান, দেবরাজ ইন্দ্র তোমার জন্য এই উপহার পাঠিয়েছেন। দেবরাজ ইন্দ্র, যিনি হাতির পিঠে বসে থাকেন? ওনাকে আমার প্রণাম জানাবেন, আর ওই হাতিকে আমার অনেক অনেক ভালোবাসা জানাবেন। অবশ্যই হনুমান, তোমার কল্যাণ হোক।
কৃতিত্ব বাড়ুক, যশ বাড়ুক, জগতে অনেক সম্মান পাও তুমি। চলো চলো খাবার খাই গিয়ে। হ্যাঁ চলো চলো। মিত্র, এই উপহারটা তোমার জন্য এনেছি। মিত্র, আমাদের সবার তরফ থেকে ধন্যবাদ মিত্র। আর এই উপহারটা তোমাদের সবার জন্য। ধন্যবাদ মিত্র। দেখেছো পুঞ্জিক স্থলার পুত্র হনুমান কতটা তেজস্বী, আর কি সুন্দর মুখশ্রী ওর। হ্যাঁ চিত্রা, আমাদেরও তো ইচ্ছে হয় যাতে আমাদেরও এরকম পুত্র হয়, কিন্তু আমরা মা হতে পারবো না। পুঞ্জিক স্থলাকে দেখো, অপ্সরা হওয়া সত্ত্বেও কেমন মা হয়ে গর্বিত বোধ করছে। হ্যাঁ, মা হলো ও। ঐশ্বর্যবান স্বামীর ভালোবাসাও ওর কপালে। সুমেরু রাজ্যে মহারানী হয়েছে। আমাদের ভাগ্য এমন কেন নয়? নিজেকে বিনাশ করার জন্য অতি বলের থেকে একটা উপহার নাও হনুমান। এই মায়াবী খেলনা নিয়ে খেলতে গিয়ে তুমি চিরকালের জন্য দশাননের দাস হয়েই থেকে যাবে হনুমান। দাঁড়ান, কে আপনি? কোথা থেকে এসেছেন? আমি হলাম অতিবল, বটকপুর গ্রাম থেকে এসেছি। বটুকপুর? এই গ্রামটা কোথায়? আর ওটার মধ্যে কি আছে দেখান। আমি চিনি এনাকে। যখন চক্রাসুরের সাথে যুদ্ধ হয়েছিল না, তখন ইনি সুমেরুতেই ছিলেন। ইনি একটা বালককে বাঁচাতে বাঁচাতে নিজেই গর্তে পড়ে গেছিলেন। তখন আমি এনাকে বাইরে বের করেছিলাম। আপনিও আমার জন্য কোনো উপহার এনেছেন? হ্যাঁ হনুমান, এই নাও, এই হচ্ছে তোমার উপহার। অতিবল, এই নাও, এই মায়াবী খেলনা ওকে গিয়ে দিয়ে এসো। কি আছে এর ভেতরে? না না হনুমান, এখন নয়, এটাকে পরে খুলো। একা খুলো, কারণ বিশেষ জিনিস আছে এতে তোমার জন্য। হনুমান, আমি তোমাকে বলেছিলাম যখন তুমি যুবরাজ হয়ে যাবে তখন তোমায় এই চমৎকারী গদা প্রদান করব। এই গদা নিজের লক্ষ্যে প্রহার করার পরে নিজের স্থানে স্বয়ং ফিরে আসে। আরে বাহ, চমৎকার এই কথা। অঞ্জনা,
देख कर अंजना का सुख এবার বরং আমরা আসি। এক্ষুনি? অত দূর থেকে এখানে এলে আর কিছুক্ষণ থেকে গেলে হতো না? না অঞ্জনা, একটু সময় পেয়েছি যখন তখন ভাবছি অপ্সরা সঙ্গম তীর্থ করে নি, আবার না জানি কখন আসি। চিত্রা আর রম্ভা এখন এখানেই থাকবেন। प्रेम सहित अभिवादन मन की ईर्ष्या और तपन को लेकर जाती उर्वशी। আমার গুপ্তচরেরা সংবাদ পাঠিয়েছিল যে স্বর্গলোকের সব অপ্সরারা সুমেরুতে গেছে। ফেরবার সময় তো আকাশ পথেই তাদের ফিরতে হবে। উর্বশী স্বর্গলোকের অপ্সরা। রাবণ, ছাড়ো আমাকে, ছেড়ে দাও আমাকে দশানন। এই রাবণ একবার যার হাত ধরে নেয় তাকে কেউ বাঁচাতে পারে না। রাবণ, তোমার পাওয়া সমস্ত অভিশাপ আর বরদানের ব্যাপারে জানি আমি। আমার অনুমতি ছাড়া যদি আমাকে নিয়ে যাও, তার মানে তুমি নিজে মৃত্যুকে আমন্ত্রণ করছো। তাই ভালো এটাই হবে যে তুমি আমাকে ছেড়ে দাও। ইন্দ্রসভার নর্তকীরা এবার তো আমার রাজ দরবারে আমার মনোরঞ্জনের জন্য নৃত্য প্রদর্শন করবে। এটা কখনো হবে না রাবণ। আমি স্বর্গলোকেই যাব। দেবরাজ ইন্দ্রকে ভালোবাসি আমি। ইন্দ্র আমার পায়ের ধুলোর অধিক সে কিচ্ছু নয়। আর তুমি যদি তাকে অতটাই প্রেম করো তাহলে পৃথিবী লোকে কি করছিলে? হনুমান, প্রণাম করো পুত্র। অবশ্যই মা। বলো উর্বশী, কোন চিন্তায় মগ্ন তুমি? আমি আমার পুরনো অপ্সরা সখী পুঞ্জিক স্থলার সঙ্গে সুমেরুতে দেখা করতে গেছি। সুমেরুতে স্বর্গের অপ্সরা কি করছে? ওর উপর এক ঋষির অভিশাপ ছিল। যা, তুইও বানরই হয়ে যাবি। আর আজ সেই অপ্সরাই সুমেরুতে দিব্য বালক হনুমানের মা হয়ে রাজত্ব করছে। প্রথমে তো দেবতারা ওকে বাঁচিয়ে তুলল, তারপর হনুমান নামকরণ করলো। এটাই নয় লঙ্কেশ, দেবতারা ওকে বরদানে কিছু শক্তি প্রদান করেছেন, যেটার ব্যাপারে এখনো আমার কোনো জ্ঞানই হয়নি লঙ্কেশ। ও হনুমান, যাও, মুক্ত করে দিলাম তোমায়। কেন রাবণ? কাকে ভয় পেলে তুমি? উর্বশী, ভয় শব্দটা রাবণের শব্দকোষেতে নেই। শুধু দয়া করে দিলাম তোমাকে। তাছাড়া তুমি তো দয়া করারই উপযুক্ত। পুঞ্জিক স্থলার মতো কখনো মা তো হতে পারবে না তুমি। সর্বদাই ইন্দ্রের রাজ দরবারে নাচতেই থাকবে। কোনো অন্য সুখ তো তোমার কপালেতে নেই। কোন চিন্তায় ডুবে গেলে উর্বশী? যাও, গিয়ে ওই স্বার্থপর ইন্দ্রের থেকে নিজের অধিকার বুঝে নাও। ঠিক বলেছ।
এবার নয় দেবরাজ ইন্দ্রকে অঞ্জনার মতো আমাকেও জীবনের সমস্ত সুখ ভোগ করার অধিকার দিতে হবে, অথবা অঞ্জনাকে স্বর্গলোকে ফিরে আসতে হবে। আর ইন্দ্রদেবের কথায় অঞ্জনাকে সব কিছু ছেড়ে ফিরে আসতে হবে। মা, আমাকে সবাই উপহার দিল, কিন্তু তুমি তো আমাকে উপহার দিলেই না। আমি আর তোমার পিতাশ্রী দুজনে তোমাকে গদা উপহার দিলাম যে। ওটা তো পিতার উপহার ছিল, তুমি তো আমাকে কিছুই দিলে না। আচ্ছা, তা আমার পুত্র কি চায় তার মায়ের কাছ থেকে? মা, আমার কাছে তো সব থেকে বড় উপহার তুমি। শুধু তুমি আমাকে কোনোদিন ছেড়ে চলে যেও না। পুত্র, তোমাকে ছেড়ে আমি কেন যাব? হ্যাঁ, অন্যায় তো হয়েছেই, আমার সঙ্গেও আর স্বর্গলোকের বাকি সব অপ্সরার সঙ্গে। এবার অগ্নিতে ঘৃত পড়েছে রাবণ, আগুন আরো প্রবল হবে। অন্যায়কে ন্যায়তে পরিবর্তন দেবরাজ ইন্দ্রকে করতেই হবে। আমার প্রিয়তম ইন্দ্রদেব, আপনাকে ন্যায় বিচার করতেই হবে। স্ত্রীলোকের জ্বালা তুষের স্তূপের সমান হয়ে থাকে। যদি তার মধ্যে একটু ফুলকি দেওয়া যায়, বিশাল আগুনের জন্ম দেয় সে। যাও ওর বসে গিয়ে নিজের প্রতিহিংসার আগুনে স্বর্গলোককে ভস্ম করে দাও। কেড়ে নাও ওই ইন্দ্রের সুখ আর শান্তি। এবার উর্বশী সেটাই করবে যা আমি চাই। আমি ছিনিয়ে নেব ওই বানর বালক হনুমানের সুরক্ষা কবচ। প্রত্যেক সন্তানের সবচেয়ে বড় শক্তি আর তার সুরক্ষা কবচ হলো তার মা অঞ্জনা। এবার যখন ইন্দ্র তোমায় স্বর্গলোকে ডেকে পাঠাবে, তখন তো তোমায় তার কাছে যেতেই হবে। আর তুমি যাবে তোমার বালক হনুমানকে একা রেখে, যে পেয়েছে অনেক বড় বড় বরদান, কিন্তু অবধ সেই হবে আমার আক্রমণের পরম লক্ষ্য। অঞ্জনা, এবার আমার মায়াবী শক্তির থেকে নিজের পুত্র হনুমানকে কি করে বাঁচাবে? বলো অঞ্জনা, কি করে বাঁচাবে নিজের পুত্র, অবধ পুত্র হনুমানকে? আরে বাহ, এত সুন্দর খেলনা! এরকম উপহার যদি প্রতিদিন পাওয়া যায় তাহলে তো খুবই আনন্দ হবে। পুত্র, খেলনা দিয়ে খেলা করা বন্ধ করে ঘুমো এবার। প্রাতঃকালে তাড়াতাড়ি উঠতে হবে তো।
ঘুমিয়ে পড়ো এবার হনুমান। কিন্তু মা, আমার তো ঘুমই আসছে না। আমাকে তো এই খেলনাগুলোর সাথেও খেলতে হবে, তাই না? যুবরাজ হনুমান, এখন তুমি যুবরাজ হয়ে গেছো। এসব নিয়ে খেলা এখন তোমার শোভা পায় না। কিন্তু পিতা, আমি তো উপহারে খেলনাই পেয়েছি, তাই না? অঞ্জলি, হনুমান এখন যুবরাজ হয়ে গেছে। ওকে সবকিছু শিখতে হবে। এরপর থেকে তুমি ওকে অক্ষর জ্ঞানের সঙ্গে পরিচয় করাও। আপনি ঠিকই বলেছেন মহারাজ। এই খেলনার জগৎ থেকে ওকে বেরিয়ে আসতে হবে। আমি কাল থেকেই ওর অক্ষর জ্ঞানের শিক্ষা শুরু করে দিচ্ছি। পুত্র হনুমান, চলো এবার ঘুমিয়ে পড়ো। পুত্র, ঘুমানোর চেষ্টা করো, ঠিক ঘুম চলে আসবে। অঞ্জলি, ওকে তুমি গান শোনাও, এখনই ঘুমিয়ে পড়বে। सोजा केसरी नंदन, मेरे आनंद घन, मेरे आमोदवन। ओ करता छन छन यही कहता कंकन, माता करती वंदन, सोजा केसरी नंदन। सोजा प्यारे, देख सोते तारे, जीव जंतु सारे सब नींद से हारे, सोते वन पवन, सोजा केसरी नंदन। প্রিয়ে, ঈর্ষা ও দেশ মনুষ্যকে রাক্ষস বৃত্তির দিকে নিয়ে যায়। এরকমই উর্বশীর ক্ষেত্রেও হচ্ছিল। দেশবিহীন মন সর্বদা কল্যাণ আর ভালোত্বের দিকে অগ্রসর হয়, কিন্তু বিদ্বেষের আবরণ পড়লেই মন দূষিত হয়ে পড়ে ও রাক্ষস বৃত্তিতে পড়ে পাপ কর্ম করতে শুরু করে। তার উদারতা নষ্ট হয়ে যায়। সেই জন্য নিজের মনকে সর্বদা নিয়ন্ত্রণে রাখা উচিত। কিন্তু অঞ্জনার হনুমানের সঙ্গে কি হয়েছিল? স্বর্ণকে যত বেশি উত্তপ্ত করা যায় তত বেশি শুদ্ধ হয়ে ওঠে। সত্যভামা, জীবনে সকলকে অনেক পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হয়। হনুমান আর দেবী অঞ্জনাকেও জীবনের অনেক পরীক্ষাতে অবতীর্ণ হতেই হবে প্রিয়ে। হনুমান, এখন থেকে তোমার অক্ষর জ্ঞানের শিক্ষা আরম্ভ হবে। অক্ষর জ্ঞান শিখে আমিও তো জ্ঞানী হয়ে যাব, তাই না মা? হ্যাঁ পুত্র, চলো শ্রী গণেশ করা যাক। এখন যুবরাজের অভিষেকের বিধিবদ্ধ শ্রী গণেশ করা যাক। শ্রী গণেশ অর্থাৎ? শ্রী গণেশের অর্থ হলো, যখন কোনো শুভ কাজ শুরু করা হয় তখন সবার আগে ভগবান শ্রী গণেশকে স্মরণ করা উচিত। এতে কার্যে কোনো বাধা আসে না আর কার্য সুষ্ঠুভাবে সুসম্পন্ন হয়। কিন্তু ভগবান গণেশকেই কেন শুধুমাত্র স্মরণ করা হয়?
যদি আমরা ওনার মাতা পিতা ভগবান মহাদেব আর মাতা পার্বতীকে স্মরণ করি তাহলে কাজ আরো ভালো করে পূর্ণ হতে পারে, তাই না? না পুত্র, সবার আগে ভগবান শ্রী গণেশকেই স্মরণ করতে হয়। সবার আগে ওনাকেই পুজো করা বিধানে রয়েছে। তাহলে কি ওনাকে ওনার মাতা পিতার আগেও পুজো করা হয়? হ্যাঁ পুত্র। আর পুত্র হওয়া সত্ত্বেও পিতার আগে কেন ওনাকে পুজো করা হয় এর পেছনে লম্বা একটা গল্প আছে, যা ওনার বুদ্ধির পরিচয় দেয়। মা, আমাকে ওই গল্পটা শোনাও না। শোনাবো শোনাবো, কিন্তু আগে শিক্ষার শ্রী গণেশ তো করো। অর্থাৎ তোমার প্রথম অক্ষর তো শেখো। ওম হলো এমন একটি ধ্বনি যার দ্বারা সমগ্র সংসার সৃষ্টি। সমগ্র সংসার? হ্যাঁ, এবার তুমিও বলো। ও আরে বাহ, তুমি তো একবারেই শিখে ফেললে। চলো এবার আমি তোমাকে এটা লেখা শেখাই। ভালো করে দেখো কিভাবে লিখতে হয়। ঘড়িটাকে এইভাবে ঘুরিয়ে, তারপর এইভাবে, তারপর এটা, আর তারপর চন্দ্রবিন্দু। এই দেখো, এই হয়ে গেল ওম। ওম। তুমি ঘড়িটা নাও। তারপর এই চন্দ্রবিন্দু। উর্বশী, তুমি কি পাগল হয়ে গেছো? যা ইচ্ছে বলে যাচ্ছ। আমি তো শুধু আপনাকে স্মরণ করাচ্ছি দেবরাজ, আপনি আপনার একজন অপ্সরাকে ভুলে গেলেন। পুঞ্জিক স্থলা হোক বা আমি বা অন্য কোনো অপ্সরা, আমাদের সবার কাজ, কর্তব্য আর অধিকার সব সমান। তাহলে পুঞ্জিক স্থলাকে এই বিশেষ অধিকার কেন দেওয়া হলো? আপনি ওর পাওয়া অভিশাপের কথা ভোলেননি তো দেবরাজ? বানর বাইরে নয়, তোর ভেতরেই আছে। যা, তুইও বানরই হয়ে যাবি। তুমি দুঃখ করো না মা, তুমি ভগবান মহাদেবের অংশকে জন্ম দেবে। তার কিছুকাল পরেই তুমি তোমার অপ্সরা রূপ আবার ফিরে পাবে। দেবরাজ, পুঞ্জিক স্থলার বানরকুলে জন্ম নেয়ার অভিশাপ ততক্ষণ পর্যন্তই ছিল যতক্ষণ না ও মা হয়ে যাচ্ছে। এখন যখন ও মা হয়েই গেছে, তখন পৃথিবীতে ও কি করছে? আপনার ওকে ফিরিয়ে আনতে হবে দেবরাজ। আর যদি আপনি ওকে না ফিরিয়ে আনেন,
তাহলে আমাদের অপ্সরাদেরকে এই অপ্সরার জীবন থেকে মুক্তি দিয়ে দিন। আমরাও মা হতে চাই, সম্পূর্ণভাবে একজন নারীর জীবন কাটাতে চাই। দেখো উর্বশী, নিজের জেদ ছেড়ে দাও। অঞ্জনার রূপে ও এখন হনুমানের মা। ও যারই মা হোক না কেন, ওকে নিজের নিয়ম পালন করতে হবে। আপনি যদি একজনের জন্য নিয়ম পরিবর্তন করে থাকেন, তাহলে আপনাকে আমাদের নিয়মেরও পরিবর্তন করতে হবে। তোমার সমস্যাটা কি? স্বর্গের এই সমস্ত সুখ তোমার আর মনে ধরছে না? নারীর সুখ নারীর জীবনের পূর্ণতাতেই আছে দেবরাজ। নয় আপনি আমাদেরকে ওই জীবন কাটানোর জন্য স্বাধীনতা দেবেন, আর নয়তো আপনি পুঞ্জিক স্থলকে ফিরিয়ে আনুন। আমরাও স্বাধীনতা চাই দেবরাজ, আমরাও মুক্ত হতে চাই। ঠিক আছে, আমি পুঞ্জিক স্থলাকে ফিরিয়ে আনার ব্যবস্থা করছি। এটাই উচিত দেবরাজ। প্রণাম দেবরাজ। এটা আপনি কি করছেন স্বামী? হনুমানের নিজের মায়ের থেকে দূর করার অর্থ জানেন আপনি? দেবী সচি, আমার কাজে হস্তক্ষেপ করা তোমার উচিত নয়। স্বামী, আমি তো শুধু এটা বলার চেষ্টা করছিলাম যে হনুমানের কারণে এর আগেও আপনাকে সবার সামনে ক্ষমা চাইতে হয়েছিল। ব্যাস সচি, নিজের ভালো মন্দ আমার কারোর থেকে শেখার প্রয়োজন নেই। রাজকার্য আমার কর্তব্য, তোমার নয়। তুমি যেতে পারো। আরে বাহ মা, এটা গোল 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 করে অক্ষর তৈরি হলো। হ্যাঁ পুত্র, আর এই অক্ষরগুলো পাশাপাশি লিখে যুক্ত হয়ে শব্দ তৈরি হয়। মা, একবার আমি নিজে লিখবো? অবশ্যই পুত্র। চন্দ্রবিন্দু। এই চন্দ্রবিন্দু। মা, এটা তো খুবই সহজ। এটা তো সবে আরম্ভ পুত্র। পরবর্তীকালে তুমি যখন অক্ষর, মাত্রা আর তাদের কিভাবে যুক্ত করতে হয় সেসব শিখবে, তখন তুমি বুঝতে পারবে শিক্ষা এত সহজ নয়, একটু কঠিনও হয়। মা, আমি সব কঠিনতা থেকে জয় হতে পারি, আর আমি সব অক্ষর জ্ঞান শিখে নেব।
শুধু তুমি আমাকে শ্রী গণেশের কথা শোনাও। শোনাও না মা, এবার আমাকে শ্রী গণেশের কথা শোনাও না। আচ্ছা আচ্ছা, আজকে ওম পর্যন্তই অক্ষর জ্ঞান। আর এখন শ্রী গণেশের গুণগান। মা, আমি রেখে দিচ্ছি। মা, আমাকে গল্প শোনাও না যে গণেশকে নিজের মাতা পিতার আগে পুজো কেন করা হয়। শোনাও না মা। মা, আমাকে গল্প শোনাও না যে গণেশকে নিজের মাতা পিতার আগে পুজো কেন করা হয়। শোনাও না মা। তাহলে শোনো হনুমান, এই কাহিনী বহু যুগ আগের। একবার সব দেবতাদের মধ্যে এই বিবাদ সৃষ্টি হলো যে তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ দেবতা কে, আর যে দেবতা সর্বশ্রেষ্ঠ হবেন তারই সমস্ত পুজো, যজ্ঞ আর শুভ কার্যে প্রথম পুজো করা হবে। তো সবাই নিজেদের জায়গায় সর্বশ্রেষ্ঠ, আর ওনাদের এই বিবাদের জন্য সংসারে পুজো, যজ্ঞ ইত্যাদি সব কাজ বন্ধ হয়ে গিয়েছিল। এবার দেবতাদের নির্ণয় কে করবে? তখন নির্ণয় করার জন্য সমস্ত দেবতা মহাদেবের কাছে কৈলাস ধামে পৌঁছে গেলেন। এমনিতে তো আপনারা সব দেবতা নিজ নিজ স্থানে শ্রেষ্ঠ, কিন্তু প্রথম পুজো তারই হবে যে সর্বশ্রেষ্ঠ হবে। তাহলে এক কাজ করা যাক, যে সর্বশ্রেষ্ঠ নির্বাচিত করার জন্য আপনাদের সবার মধ্যে এক প্রতিযোগিতা করানো যাক। গণেশের দ্বারা কিচ্ছু হবে না। যদি পিতা আমার কথা মনে করে প্রতিযোগিতাটা করান তাহলে দারুণ হবে। প্রতিযোগিতা এটাই যে আপনারা সবাই এই সংসারের পরিক্রমা করবেন, আর যে সর্বপ্রথমে এই পরিক্রমা সম্পূর্ণ করবে তাকেই সর্বপ্রথম পুজোর যোগ্য মানা হবে। আরে বাহ, প্রতিযোগিতা! তাহলে তো খুবই আনন্দ হয়েছে হয়তো। কে জয়ী হলো? কি হলো? শ্রী গণেশ কি করলো? বলো না মা, বলো না। বলছি। তারপর সমস্ত দেবতারা নিজের নিজের বাহনের ওপর বসে প্রতিযোগিতার জন্য প্রস্তুত হয়ে গেলেন। মহাদেবের পুত্র কার্তিক ময়ূরের উপর, বরুণদেব কুমিরের ওপর, মোষের ওপর কালদেব, ইঁদুরের ওপর ভগবান গণেশ, আর ইন্দ্রদেব ঐরাবত হাতির ওপর বসলেন। ঐরাবত? ওই সাদা হাতিটা? ও তো খুবই সুন্দর। ও তো আমার মিত্র হয়ে গেছিল। তারপর কি হলো বলো না। তারপর আর কি, সমস্ত দেবতারা এটাই ভাবছিলেন
আমি বিজয়ী হব, আমি বিজয়ী হব। কার্তিকেয়, আমার ঐরাবতের মতো গতি তো আর কারোর বাহনেরই নেই। সেটা তো প্রতিযোগিতার সময়ই জানা যাবে দেবরাজ। চলো ইঁদুররাজ, চলো। কিন্তু তোমার ভাই গজাননের কি হবে? আমার তো মনে হয় ও সবার শেষে পুজো পাওয়ার যোগ্য হবে। আপনি ওকে নিয়ে চিন্তা করছেন কেন? আপনাকে তো আমার সঙ্গে লড়তে হবে। বুঝলেন গণেশ, যদি আপনি বলেন তাহলে আমি আপনার বাহন হতে রাজি আছি। আপনি অবশ্যই বিজয়ী হবেন। ধন্যবাদ নন্দী ভাই, কিন্তু ইঁদুররাজ আছে না আমার বাহন। আমি সর্বদা এটার ওপরেই চড়ি। যদি আজকে আপনি আমার বাহন হন, আমার ইঁদুররাজে তো খারাপ লাগবে। মা, শ্রী গণেশ ইঁদুরের দিকে খেয়াল রেখে শ্রী গণেশ ঠিক তো করেছে, কিন্তু উনি নন্দীর কথা শুনলে আরো ভালো হতো, তাই না? না পুত্র, ভগবান গণেশ ঠিকই বলেছেন, বাহন বদলানো উচিত নয়। আর কারো সাহায্যে প্রতিযোগিতায় বিজয়ী হওয়াও অনুচিত। এমন জয়ের কোনো অর্থ হয় না। তারপর কি হলো মা? তাহলে প্রতিযোগিতা আরম্ভ করা যাক। হ্যাঁ পিতাদেব। মনে রাখবেন, এই সংসারের পরিক্রমা করতে হবে আপনাদের। আগে হ্যাঁ পিতা। অবশ্যই মহাদেব। আপনি প্রতিযোগিতা শুরুর সংকেত দিন। আমরা সবাই প্রস্তুত। নন্দী, যথাজ্ঞা প্রভু। চলো ইঁদুররাজ, চলো। মা, শ্রী গণেশকে ছেড়ে তো সব দেবতা আগে চলে গিয়েছিলেন, তাও শ্রী গণেশ প্রথম কিভাবে হলো? এই রহস্যই তো অন্য দেবতারা বুঝলেন না। রহস্য? এতে কি রহস্য আছে মা? রহস্য এটাই পুত্র, এই প্রতিযোগিতা বাহনদের শক্তির নয়, দেবতাদের বুদ্ধির প্রতিযোগিতা ছিল। শ্রী গণেশকে ছেড়ে তো সব দেবতা আগে চলে গিয়েছিলেন, তাও শ্রী গণেশ প্রথম কিভাবে হলো? এই রহস্যই তো অন্য দেবতারা বুঝলেন না। রহস্য? এতে কি রহস্য আছে মা? রহস্য এটাই পুত্র, এই প্রতিযোগিতা বাহনদের শক্তির নয়, দেবতাদের বুদ্ধির প্রতিযোগিতা ছিল। বুদ্ধির? আমার তো কোনো কিছুই মাথায় ঢুকছে না মা। তার জন্য পুরো কাহিনী শুনতে হবে তো পুত্র। আর তারপর প্রতিযোগিতা শুরু হলো।
থেকে আগে ঐরাবত জোরে চলো। ময়ূর, তাড়াতাড়ি চলো। তাড়াতাড়ি চলো ময়ূর। কার্তিকেয়, তুমি যতই চেষ্টা করো না কেন, জয় শেষ পর্যন্ত আমারই হবে। সেনাপতি রাজাকে হারাতে পারে না। একটা যুদ্ধ শুধুমাত্র সেনাপতির কারণেই জেতা যায়। রাজার তো শুধুমাত্র নামটাই হয়। দেখা যাক শেষমেশ জয় কার হয়। আরো জোরে ঐরাবত। ময়ূর, গতি বাড়াও। এটা কিভাবে হতে পারে মা? শ্রী গণেশ তো একটুও এগোয়নি, আর সবাই কত দূরে চলে গিয়েছিল। শ্রী গণেশ তো কৈলাসেই থেকে গেল। তাহলে শ্রী গণেশ বিজয়ী হতেই পারবে না মা। পুরো কাহিনী তো শোনো পুত্র। আমি তো আগে থেকেই বুঝেছিলাম যে গণেশ কিছুই করতে পারবেন না। আমার কথা যদি শুনতেন তাহলে ওনারই ভালো হতো। প্রভু, মনে হচ্ছে গণেশ এই প্রতিযোগিতা ছেড়ে ফিরে এসেছেন। কি হলো পুত্র, প্রতিযোগিতা সম্পূর্ণ না করেই চলে এলে? প্রণাম পিতা, প্রণাম মাতা। কল্যাণ হোক। আচ্ছা, এবার বুঝতে পারলাম। ভাই গণেশ, আপনি মাতা পিতার আশীর্বাদ নেওয়ার পরেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন, তাই না? কিন্তু ভাই গণেশ, বাকি দেবতাগণ তো অনেক আগেই বেরিয়ে পড়েছেন, আর আপনি এই প্রতিযোগিতায় অনেক পিছিয়ে। তাহলে আপনি এই প্রতিযোগিতা কিভাবে জিতবেন? হ্যাঁ, প্রিয় ইঁদুররাজ, মাতা পিতার পরিক্রমা আরম্ভ করি। এটা কি প্রভু? প্রতিযোগিতা তো সংসারের পরিক্রমার জন্য করা হয়েছিল, কিন্তু ভাই গণেশ যে আপনাদের দুজনের পরিক্রমা করছে।
ওদের সামনে তোমার ময়ূর কিছুই করতে পারছে না। আরো তীব্র গতি ময়ূর, আরো তীব্র গতি। আরো তীব্র গতি ময়ূর, আরো তীব্র গতি। আপনার ঐরাবত তো পিছনে রয়ে গেল দেবরাজ। আচ্ছা, আমার থেকে আগে। ঐরাবত, জোরে চলো, আরো জোরে। ময়ূর, শীঘ্র চলো। ঐরাবত, গতি আরো বাড়াও। এই প্রতিযোগিতায় তো দেবরাজ ইন্দ্রই জিতবে। শীঘ্র চলো ময়ূর, ময়ূর তীব্র গতিতে চলো। আমি বিজয়ী হয়েছি, প্রথম হয়েছি আমি। প্রণাম পিতা, প্রণাম মাতা। কল্যাণ হোক। মা, প্রতিযোগিতাতে তো শিবপুত্র সেনাপতি কার্তিক প্রথম হয়েছেন, আর তুমি বলছো যে ভগবান গণেশ। ভগবান গণেশ কি করে প্রথম হলেন, এটাই তো সেই জ্ঞান যা সমগ্র সংসারে শেখা উচিত। মা, তুমি কখনো রহস্য বলো, আবার কখনো জ্ঞান বলো। ধৈর্য ধরো পুত্র, এবার মন দিয়ে শোনো যে তারপর কি হলো। শিবপুত্র বিজয়ী হয়েছে, শিবপুত্র বিজয়ী হয়েছে, শিবপুত্র বিজয়ী হয়েছে। এটা সত্য যে এই প্রতিযোগিতায় শিবপুত্রই বিজয়ী হয়েছে। কার্তিকেয়, এই প্রতিযোগিতায় তোমারই বিজয় হলো। আমি নিজের পরাজয় স্বীকার করছি। দেখলে গণেশ, দেবরাজ তোমাকে নিয়ে উপহাস করছিলেন না যে তুমি কি প্রতিযোগিতা করবে, কিন্তু আমি প্রথম হয়ে
ওনার উপহাসের উত্তর দিয়ে দিয়েছি। ভালোই হলো যে প্রতিযোগিতা থেকে সরে গেলে। কিন্তু আমি তো প্রতিযোগিতায় ছিলাম। কি, তুমি প্রতিযোগিতায় ছিলে আর আমার আগে পৌঁছেও গেলে? পরিহাস করছো নাকি তুমি? না দাদা, আমি পরিহাস করছি না। এটা সত্য যে বিজয় শিবপুত্রেরই হয়েছে, কিন্তু সেই শিবপুত্র হল গণেশ। গণেশ, এগিয়ে এসো পুত্র। পিতা, গণেশ কি করে বিজয়ী হতে পারে? ও তো প্রতিযোগিতাতে ছিলও না। পিতা, গণেশ কি করে বিজয়ী হতে পারে? ও তো প্রতিযোগিতাতে ছিলও না। গণেশ একবার নয় 3 বার পরিক্রমা সম্পূর্ণ করেছে, আর এটা সিদ্ধ করে দিয়েছে যে বুদ্ধির দ্বারা যে কার্য করা হয় সেটা শক্তির উপর জয়লাভ করতে পারে। বুদ্ধি আর শক্তির প্রতিযোগিতায় বিজয় সর্বদা বুদ্ধিরই হয়ে থাকে। পিতা, একটা কথা আমার মাথায় ঢুকছে না যে বুদ্ধির সঙ্গে এই প্রতিযোগিতার কি সম্পর্ক? প্রতিযোগিতা তো সংসারে পরিক্রমার ছিল, যেটা গণেশ তো করেইনি। পুত্র কার্তিক, আমি বলেছিলাম যে পরিক্রমা সংসারের করতে হবে। যদি তুমিও বুদ্ধির প্রয়োগ করতে, তাহলে তুমি বুঝতে পারতে যে আমার এই বক্তব্যে কোনো রহস্য লুকিয়ে আছে। শক্তির পরীক্ষা তখন হয় যখন সকল প্রতিযোগী সমান শক্তি আর ক্ষমতাবান হয়, তাদের সাধনও সমান হয়। এই প্রতিযোগিতা ছিল বুদ্ধি আর শক্তির। গণেশ বুদ্ধির দ্বারা কার্য করেছে, আর আমার বলা বক্তব্যের সঠিক অর্থ বুঝে ও আমাদের 3 বার পরিক্রমা করেছে। কিন্তু প্রতিযোগিতা তো সন্তানের সংসার তার মাতা পিতা হয়। সবচেয়ে বড় সত্য এটাই যে নিজের মাতা পিতাকে সম্মান করেছে সেই সম্মান পাওয়ার প্রকৃত অধিকারী। দেবতা থেকে শুরু করে মনুষ্য পর্যন্ত সবার মধ্যে সর্বপ্রথম ওনারাই পূজিত হন। সুতরাং সকল দেবতাগণের উপস্থিতিতে আমি গণেশকে সর্বশ্রেষ্ঠ আর প্রথম পূজনীয় দেবতা হওয়ার অধিকারী ঘোষণা করছি। গণেশ, তুমি সত্যিই বুদ্ধির দেবতা। আজ থেকে এই বিধান ঘোষণা করা হচ্ছে যে সৃষ্টিতে কোনো পুজো, যজ্ঞ বা অন্য যে কোনো শুভ কাজ করতে তার আরম্ভে সর্বপ্রথম গণেশেরই পুজো করা হবে। এটা একটা সব থেকে বড় সত্যি যে সংসারের সন্তানকে জন্ম দেওয়ার জন্য পিতামাতাই একমাত্র। পিতামাতাই
সন্তানের সৃষ্টিকর্তা। হ্যাঁ প্রিয়ে, মাতা পিতা বিনা কেউই এই সংসারে আসতে পারে না। সেজন্যই বলা হয় সন্তানের সংসার মাতা পিতাই হতে পারেন। শিবের পুত্র গণেশ এটা সিদ্ধ করেছেন। সন্তানকে সাংসারিক জ্ঞান মাতা পিতাই দিয়ে থাকেন। অতএব মাতা পিতাকে কখনো উপেক্ষা করা উচিত নয়। মাতা পিতাকে সেবা করা সব সন্তানের প্রথম ধর্ম। আপনি সত্য বলছেন প্রাণবল্লভ। মাতা পিতাকে সেবা করার দেব দানব মানব সে যেই হোক, সেই মনুষ্য থেকে দেবতা পর্যন্ত সবার থেকে সম্মান পাওয়ার অধিকারী হয়। মাতা পিতার সেবার থেকে বড় আর কোনো পুণ্য নেই। কিন্তু প্রিয়ে, এটাও ভোলা উচিত নয় এই জগৎ একটা কর্মভূমি। যে এই জগতে এসেছে তাকে কর্ম করতেই হবে। যে নিজের কর্মকে ছেড়ে কেবল সেবাই করে চলে, সে না কোনো সুখ পায় আর না ভৌতিক রূপে সম্মান পেয়ে থাকে। অতএব যে মাতা পিতাকে সেবা করার সাথে সাথে নিজের কর্ম করে, সেই জগতে সুখ আর সম্মান পাওয়ার অধিকারী হয়। তাহলে শুনলে তো পুত্র, ভগবান গণেশ কিভাবে প্রথম পূজ্য হলেন। এবার বলো, এই কাহিনী থেকে তুমি কি শিক্ষা পেলে? মা, আমি এই কাহিনী থেকে এটাই শিখলাম যে বুদ্ধি শক্তির থেকে অধিক শ্রেষ্ঠ। পুত্রের কাছে মাতা পিতাই হলো তার সংসার। যে নিজের মাতা পিতার শ্রদ্ধার সহিত সেবা করে, ওনাকে সমস্ত দেবতারাই সম্মান করে, আর দেবতার বরদান উনি না চাইতেই পেয়ে যান। মা, তুমি আমার সাথে এসো। কেন, কি হয়েছে পুত্র? তুমি এসো না মা। এসো মা, এসো। কি হয়েছে পুত্র? পিতা, এখানে আসুন, বসুন। কি হয়েছে কি? পিতা, আপনি বসুন। মা, তুমি এখানে আসো, তুমি বসো এখানে। পুত্র, বলো না কি হয়েছে। महाबली हनुमत की रुचिकर लीला राम भगत की जय 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 रघुनंदन राम जय 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 महाबली हनुमान। हनुमान ने जान लिया, बुद्धि की शक्ति को मान लिया। मात पिता के चरणों में होता है संसार, ये मान लिया। कर परिक्रमा मात पिता की, सच्चे सुख को पा लिया। धन्य है अंजना केसरी, हनुमत जैसा पुत्र हुआ। ये गाथा महाबली हनुमत की रुचिकर। তুমি কি করছো হনুমান? দিদিমা, আমি সৃষ্টিকে পরিক্রমা করছি। আমার সংসারই আমার মাতা পিতা, আমার ভগবানও আমার মাতা পিতা, আমার সৃষ্টিকর্তাও আমার মাতা পিতা দিদিমা। সেই জন্য আমি ওনাদের পরিক্রমা করছি।
ज्ञान गुण सागर जय कपीस दिवलोक उजागर जय हनुमान ज्ञान गुण सागर जय कपीस दिवलोक उजागर আমার দেবতাকে আমার প্রণাম। जन पुत्र पवन सुत नामा महावीर विक्रम बजरंगी कुमति निवार सुमति के संगी जय हनुमान ज्ञान गुण सागर जय कपीस दिवलोक उजागर जय हनुमान ज्ञान गुण सागर जय कपीस दिवलोक उजागर जन भरन विराज सुबेसा कानन कुंडल कुंचित केसा हाथ वज्र और ध्वजा विराजय कांधे मूंज जनेऊ साजय जय हनुमान ज्ञान गुण सागर जय कपीस दिवलोक उजागर जय हनुमान ज्ञान